আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক হচ্ছে টেলনেট। আজকে আমরা টেলনেটের কনফিগারেশন দেখব। আগে আমরা জেনে নিই যে টেলনেট আমরা কেন করি। টেলনেট মূলত আমরা করি রিমোটলি অ্যাক্সেস করার জন্য। আমরা যদি চাই এই পিসি 1 থেকে আমরা আমাদের এই রাউটারের রিমোটলি অ্যাক্সেস করব, তাহলে আমরা টেলনেটের মাধ্যমেই তা করতে পারি। তো আমার এখানে আজকের ল্যাব সেটআপে এই 5টি পিসি আছে এবং তা এগুলো সুইচের সাথে কানেক্টেড এবং এই রাউটার আছে। আমরা দেখব এই রাউটারে আমরা কিভাবে এই পিসি থেকে আমরা অ্যাক্সেস করতে পারি। তো শুরুতেই আমরা এই পিসিগুলোতে আইপি বসাবো। তো পিসিগুলোতে আইপি বসানো আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন 192.168.1.2। এখানে সাবনেট মাস্ক আমাদের ডিফল্ট ক্লাস সি এর, এখানে হচ্ছে 1.3, আর এখানে হচ্ছে 1.4, 1.5 এবং এটা হচ্ছে 1.6। আচ্ছা, আমরা পিসিগুলোতে আমাদের আইপি বসানো হয়ে গেছে। এরপর আমরা আমাদের রাউটারে আইপি বসাবো। আমরা এখন রাউটারে কাজ করিনি। এখানে এখানে আমরা দেব নো এনেবল কনফিগ টার্মিনাল। আমরা আমাদের রাউটারের জি 0/0 তে আইপি বসাবো। 0/0 আইপি অ্যাড্রেস 192.168.1.1, সাবনেট মাস্ক ডিফল্ট 5255.0। এবার আমরা আমাদের পোর্টটা আপ করব, নো শাটডাউন। আমাদের রাউটারের ইন্টারফেসে আইপি বসানো হয়ে গেছে। এরপর আমরা টেলনেটটা এখানে কনফিগার করব। এক্সিট এখান থেকে বের হব। তার জন্য প্রথমে আমাদেরকে রাউটারের পাসওয়ার্ড দিতে হবে, এনেবল পাসওয়ার্ড করতে হবে। এনেবল ট্যাব দিলে আমাদের পুরো কমান্ডটা লেখা হয়ে যাবে। এনেবল পাসওয়ার্ড, পাসওয়ার্ড পাসওয়ার্ড দিব আমরা সিসকো, সিসকো। এরপর লাইন ভিটিওয়াই, লাইন ভিটিওয়াই। এরপরে কয়জন ইউজার, কয়টা পিসি আমার যে রাউটারটি আছে সেখানে লগ ইন করতে পারবে। তো আমরা দিলাম 0 থেকে 1, অর্থাৎ 0 1 দুজন, দুইটা পিসি লগ ইন করতে পারবে। এন্টার দিব। এরপর হচ্ছে আমরা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড আমরা পাসওয়ার্ডও এখানে সিসকোই দিব, সিসকো। এন্টার দিলাম। এরপর আমাদেরকে দিতে হবে কখন এই পাসওয়ার্ডটা চাইবে। তো আমরা দিলাম লগ ইনের সময়, লগ ইন। এন্টার। আমাদের টেলনেটটা কনফিগার করা হয়ে গেছে। তো আমরা এক্সিট দিয়ে, এক্সিট ডু রাইট দেব। এরপর আমরা আমাদের পিসি থেকে এবার ট্রাই করে দেখব যে রিমোটলি লগ ইন করা যায় কি না আমাদের রাউটারে। তো আমরা পিসি 1-এ এসে কমান্ড প্রম্পটে যাব। কমান্ড প্রম্পটে গিয়ে আমরা এখানে লিখব টেলনেট, টেলনেট। এরপর আমরা রাউটারের আইপি দিব 1.1। আমাদেরকে এখানে পাসওয়ার্ড চাচ্ছে। আমরা লগ ইনের সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম, অর্থাৎ সিসকো, আমরা দেব সিসকো, সরি সিসকো। দেখেন আমাদের রাউটারের ভিতরে ঢুকে গেছে। রাউটারে আমরা লগ ইন করতে পেরেছি। এনেবল, এনেবল করার পরে যে পাসওয়ার্ডটা চাচ্ছে সেটা হচ্ছে সিসকো। আমরা দুটো পাসওয়ার্ডে সিসকো দিয়েছিলাম। এন্টার দিলাম। আমরা সাকসেসফুল আমাদের রাউটারে ঢুকতে পেরেছি। এবার আমরা চাইলে এখান থেকে আমরা আমাদের রাউটারটাকে কনফিগার করতে পারবো। আমরা যদি চাই শুরুতে আমরা আমাদের হোস্ট নেম চেঞ্জ করি রাউটারের। আমরা দিব হোস্ট নেম। তো রাউটারে আমরা হোস্ট নেম চেঞ্জ করে দিয়ে দিব R1। এন্টার দিব।
তো আমরা আমাদের রাউটারের হোস্টনেম চেঞ্জ করে ফেলেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আগে রাউটার ছিল, যখনই হোস্টনেমটা চেঞ্জ করা হয়েছে তখনই এখানে নামটা R1 হয়ে গেছে। তো আমরা রাউটারে গিয়ে একবার চেক করে দেখব যে আমাদের হোস্টনেম R1 হয়েছে কিনা। আমরা যদি দেখি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে রাউটারের নেমটা চেঞ্জ হয়ে গেছে, রাউটারের হোস্টনেমটা চেঞ্জ হয়ে R1 হয়ে গেছে। তো তার মানে এটা দাঁড়াচ্ছে যে আমরা আমাদের পিসি থেকে রাউটারের আমরা কনফিগার করতে পেরে টেলনেটটা কনফিগার করতে পেরেছি। তো আমরা যদি এখানে দেখি শো ইউজার্স দিতে হবে, শো ইউজার্স। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কোন আইপিটা লগ ইন করা আছে, এখানে 1.2 হচ্ছে আমাদের এপিসিটা। তো আমরা যদি এপিসি থেকে লগ ইন করতে চাই 1.3 থেকে, একইভাবে আমরা করব। পিসিতে গিয়ে কমান্ড প্রম্পটে যাব, টেলনেট রাউটার আইপি 192.168.1.1, পাসওয়ার্ড সিসকো, আমরা পিসি 2 থেকে আমরা আমাদের রাউটারে লগ ইন করতে পেরেছি। এবার আমরা গিয়ে দেখি যে আমাদের ইউজারটা বাড়ার কথা, এখানে অ্যারো কি দিয়ে আমরা আগের কমান্ডটা চালাবো। আচ্ছা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 1.3 এখানে অ্যাড হয়ে গেছে, অর্থাৎ সাকসেসফুলি আমরা আমাদের এই পিসি 1 এবং 2 থেকে আমরা আমাদের রাউটারে লগ ইন করতে পেরেছি। তো আমরা এবার পিসি 3 থেকে আমরা রাউটারে লগ ইন করতে চাইবো, দেখি আমরা লগ ইন করতে পারি কিনা। টেলনেট 192.168.1.1, আমরা দেখতে পাচ্ছি আমরা লগ ইন করতে পারছি না। আমরা লগ ইন না করার কারণ হচ্ছে আমরা টেলনেট কনফিগার করার সময় আমরা লাইন ভিডিও দিয়ে 0 আর 1 দিয়েছিলাম। এটার অর্থ হচ্ছে যে আমরা শুধু রাউটারে 2টা পিসি লগ ইন করতে পারবে, এর বেশি লগ ইন করতে পারবে না। তো আমাদের এখন বর্তমানে পিসি 1 এবং 2 লগ ইন অবস্থায় আছে, তাই আমরা 3 নাম্বার পিসি থেকে আমরা এখানে চাইলেও লগ ইন করতে পারবো না। যতবারই ট্রাই করবো আমরা এখানে লগ ইন করতে পারবো না। এই যে দুটো পিসি অলরেডি লগ ইন করা আছে, ওই দুটো পিসি থেকে কোনো একটা যদি বের হয়ে যায়, লগ আউট করে ফেলে, আমরা যদি এখান থেকে এক্সিট দিয়ে দিই, তাহলে এখন আমাদের দেখতে পারবেন এখানে যে আমাদের ইউজার আছে একটা এখন মাত্র। তার মানে আমরা এখন আরও একটা লগ ইন করতে পারবো। তো আমরা যদি এখন ট্রাই করি, একটুও কিন্তু এই পিসি থেকে হচ্ছিল না, এখন আমরা যদি ট্রাই করি তাহলে আমরা কিন্তু এখানে ঢুকতে পারবো। এখন ঢুকতে পারবো আমরা, এনাবেল আমরা যা ইচ্ছা এখানে কনফিগার করতে পারবো চাইলে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা টেলনেট কনফিগার করব। টেলনেট কনফিগার করে আমরা কিভাবে আমাদের রাউটারে ঢুকে আমরা রিমোটলি রাউটারে কাজ করতে পারবো। তো এটি খুবই ইউজফুল একটা ফিচার, কারণ আমরা যদি রিমোটলি কাজ করতে পারি আমাদের রাউটারে, তাহলে আমাদেরকে আর রাউটারে ডিরেক্টলি ঢুকে আর কাজ করতে হচ্ছে না। আমরা রিমোটলি অন্য কোনো জায়গায় বসে আমরা রাউটারে আমরা কনফিগার করতে পারি। সো গাইজ, এটাই ছিল অল ওভার টেলনেট সম্পর্কে। যদি আপনাদের আর কোনো কোয়েরি থাকে তাহলে কমেন্ট সেকশানে আপনারা জানাতে পারেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। ধন্যবাদ।